এবার দেখাবো রেলের তুঘলকি কাণ্ড। শিবরাত্রি, সেই শিবরাত্রির দিন যাতে স্টেশনে ট্রেন দাঁড়ায় তার জন্য আগে থেকে আবেদন করা হয়েছিল, সেই আবেদন কর্ণপাতই করেননি রেল কর্তারা। আর এই দেখুন 15ই ফেব্রুয়ারি ছবি দেখাচ্ছি, ট্রেন দাঁড়ায়নি স্টেশনে, ট্রেন দাঁড়ায়নি, স্টপেজের আবেদন জানানো হয়েছিল, শিবরাত্রিতে চলে গেছে। তারপরে দেখুন ফাঁকা স্টেশন যেখানে ট্রেন দাঁড়াচ্ছে রাজা ভাত খাওয়াতে। দেখুন দেখুন ট্রেন দাঁড়াচ্ছে, পুণ্যার্থী নেই। পুণ্যার্থী থাকবে কেন? শিবরাত্রি তো চলে গেছে। কিন্তু সেই পুণ্যার্থী নেই যে স্টেশনে, সেখানে ট্রেন থামলো। যেদিন থামার আবেদন করা হয়েছিল, ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছিল, সেদিন থামলো না, আজকে থামলো। রাজকুমার কর্মকারের কাছে যাব, কেন এরকম ঘটনা? রেলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে? রাজকুমার। অয়নদা, দেখো, রেলের যে বক্তব্য কার্যত কিন্তু এখানে আলিপুরদুয়ার জংশনের যে রেল কর্তারা আছে তারা এই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দিতে চাইছেন না। আচ্ছা, তবে আমরা কথা বলেছিলাম উত্তর পূর্ব সীমান্ত রেলের যে মুখ্য জনসংযোগ আধিকারিক, তার সঙ্গে কথা বলা হয়েছিল। তিনি যেটা বলেছেন সেটা কিন্তু একেবারে নজিরবিহীন। তিনি বলেছেন যে ট্রেন 17 তারিখ থেকেই নাকি চলছে তার দাবি, কিন্তু 14 তারিখ থেকে ট্রেন চলছে, 17 তারিখ এই নোটিফিকেশনটা হয়েছে। এবং তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয় যে ভারতীয় রেলের ইতিহাসে কি এখন এমন কোনোদিন আগে হয়েছে যে নোটিফিকেশন যেদিন হয় তার আগের থেকে সিদ্ধান্ত কার্যকর হয়, তিনি কিন্তু কার্যত এড়িয়ে গেছেন। আচ্ছা, যেটা ঘটনা ঘটেছে অয়নদা, সেটা হচ্ছে যে 15 তারিখ রবিবার হচ্ছে শিবরাত্রি ছিল, জয়ন্তী পাহাড়ের যে মহাকাল, সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছে। এনবিএসটিসি বাস চালিয়েছে, বন দপ্তর সহযোগিতা করেছে। আচ্ছা, কিন্তু সেদিন ট্রেন দাঁড়ায়নি। ওকে, আমি আসবো, পুণ্যার্থীরা কি বলছেন একবার দেখাবো। 13 তারিখ থেকে 23 তারিখ অবধি সমস্ত ট্রেন রাজাভাত খাওয়া উপর দিয়ে যে ট্রেনগুলো যাওয়া আসা করবে সবগুলো রাজাভাত খাওয়া স্টেশনে দাঁড়াবে। তো সেই মাফিক আমরা ভেবেছিলাম যে সমস্ত ট্রেন দাঁড়াবে, কিন্তু আমরা দেখলাম যে 13 তারিখে কোনো ট্রেন রাজাভাত খাওয়া স্টেশনে দাঁড়ায়নি। এবং শিবরাত্রি শেষ হওয়ার গতকালকে থেকে আমরা দেখছি রাজাভাত খাওয়া স্টেশনে সমস্ত ট্রেন দাঁড়ানো আবার শুরু হয়েছে। দর্শন খুবই সমস্যা পড়েছিল তারা, এখন সবাই আলিপুরদুয়ার থেকেই ট্রেন ধরে নিয়েছে। এখানে অনেক কেউ নেমেছিল, স্টেশনে গিয়েছে, তারা পায়নি ট্রেন, তারপরে আবার এখান থেকে অটোতে উঠে আলিপুরদুয়ার গিয়ে সেখান থেকে ট্রেন ধরে ধরে মানে তাদের আর কি হ্যারাসমেন্টও হলো, একটু পয়সাটাও বেশি খরচা হলো। শিবরাত্রি উপলক্ষে এখানে দালান স্টপেজের আমাদের এখানকার লোকাল যারা আছে তারা একটা মেমো দেওয়া ছিল ডিরাম সাহেব কাছে। তো পরিপ্রেক্ষিতে ডিরাম সাহেব বলছে স্টপেজ দেবে, কিন্তু পরে জানি না যে কি হলো। কিন্তু গতকাল 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত স্টপেজ হচ্ছে। দেখি শিবরাত্রি উপলক্ষে থেকেই হওয়ার কথা ছিল, তো কালকে থেকে চালু দিতে এটা এখন তো অফিসিয়ালি ব্যাপার, এটা আমি কি না না তাদের তো কোনো লাভ হলো না। তারা জংশনে গিয়ে নামছে, জংশন থেকে ডাইরেক্ট গাড়িতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অনেক প্রচুর গাড়ি দিয়েছিল স্টেট ট্রান্সপোর্টে। শিবরাত্রির জন্যই উপলক্ষেই লাভ হলো না, মানে কি স্টপেজে দিত না, আর লাভের কি আছে? এটা স্টপেজই তো হলো না, লাভের কি আছে? আবার রাজকুমারের কাছে যাব, কতটা সমস্যায় পড়েছিলেন বা কতটা সমাধান হতো যদি রাজা ভাত খাওয়াতে ট্রেন স্টপেজ হতো? অয়নদা, দেখো, পুণ্যার্থীতে দারুণ সুবিধা হয়। তার কারণ হচ্ছে জয়ন্তী যে পাহাড়, সেই জয়ন্তী পাহাড়ে দুটো বড় বড় মহাকাল মন্দির রয়েছে, একটি একেবারে ভুটান সীমান্তে আর একটি কিছু নিচুতে। অন্তত পক্ষে কিন্তু 10 থেকে 12 লক্ষ মানুষের এবার প্রতি বছর এখানে ভিড় হয়, এবার তাই হয়েছে। এবং এই পুণ্যার্থীদের এই জয়ন্তী পাহাড়ের মহাকাল মন্দিরে পৌঁছানোর জন্য সব থেকে কাছের যে রেল স্টেশন সেটা হচ্ছে রাজাভাত খাওয়া, কালচিনি ব্লকে। আর অন্যান্য বার যেমন গতবারও কিন্তু এই রাজাভাত খাওয়া স্টেশনে শিবরাত্রির আগের দিন থেকে স্টপেজ হতো, পুণ্যার্থীরা ট্রেনে করে এখানে নামতেন, তারপর এখান থেকে তারা জয়ন্তী মহাকাল মন্দিরে যেতেন। কিন্তু এবার সেই স্টপেজ দেওয়া হলো না। আর যখন দরকার নেই তখন দিনের পর দিন স্টপেজ হচ্ছে, অর্থাৎ ট্রেন থামছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের সিপিআরও কি বলছেন দেখুন, আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। না, অ্যাকচুয়ালি না, এটা আপনার 14 থেকেই হচ্ছিল, মানে আপনার স্টপেজটা ইমপ্লিমেন্ট 14 থেকে হয়ে গেছিল। আপনার যেটা নোটিফিকেশন আসছে ওই নোটিফিকেশনটাই 17 আছে, কিন্তু ইমপ্লিমেন্টটা 14 থেকে হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ডিমান্ড ছিল এমপি থেকে, ওরা ডিমান্ড করছিল 14 থেকে, আর তারপরে এটা ইমপ্লিমেন্ট 14 থেকেই হয়ে গেছে। কিন্তু আপনার যেটা নোটিফিকেশন আসছিল ওইটা 17 থেকে আসছে, যেটা ডিভিশন থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওটা এটাই কি 14 থেকে স্টার্ট করে দিচ্ছে, বাকি এটা নোটিফিকেশনটা আসতে মানে আসার অল্প টাইম লাগছে, কিন্তু তার আগেই ওরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এই মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আমাদের এই জয়ন্তী মহাকালে যায়, তাদের সুবিধার্থের জন্য আমরা এই স্টপেজের দাবি করেছিলাম এবং প্রত্যেক বছরই দেয়। কিন্তু এবছর এটা সম্পূর্ণভাবে আমার মনে হয় রাজনৈতিক চক্রান্ত করে এইবারের স্টপেজটাকে নেগলিজেন্সি করা হয়েছে। শিবরাত্রি শেষ হয়েছে, তারপরে স্টপেজটা দিয়েছে, আপনারা খবর করেছেন, তারপরে স্টপেজটা দিয়েছে। এটা অত্যন্ত অন্যায় করেছে রেল দপ্তর। যদি হয়ে থাকে তাহলে এটা খুবই হাস্যাস্পদ এবং হতাশাজনক। হাজার হাজার পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে সেখানে গেলেন এবং পার্শ্ববর্তী অসম, বিহার থেকেও অনেক পুণ্যার্থী তারা কষ্ট করে এখানে এসছেন। পরবর্তীকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসের ব্যবস্থা করা হয়েছিল। রেল এখন সেখানে অস্থায়ীভাবে রাজাভাতখাওয়া রেল স্টেশনে 17 থেকে 22 কদিন রেল স্টপেজ দিয়েছে। তবে শিবরাত্রি শেষ হয়ে যাওয়ার পর সব পুণ্যার্থী চলে গেছেন। তখন আপনারা বলছেন এই আপনাদের কথা অনুযায়ী যে 17 থেকে 22, এটা খুব দুর্ভাগ্যজনক। শিবরাত্রি যেটা সবাই যায় যেখানে জয়ন্তীতে, সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করে থাকে তাহলে এই বর্তমান শাসক দল সেখানে বাধা সৃষ্টি করেছে। শুধু পলিটিক্স করার জন্য রেলের উপরে দোষারোপ, যেখানে যাবে ভক্তজন সেই রাস্তা তো আপনারা বন্ধ করে দিয়েছেন, সেই জায়গাতে আপনারা পারমিশন দিচ্ছেন না, আবার আপনি রেলকে দোষারোপ করছেন। এই রাজনীতি থেকে উপরে উঠে কাজটা করতে